আমি ঠিক আছি তো? মাথায় বড় টুপি, মুখে বড় দাড়ি, দাড়ি টুপির বিরোধিতা করতেছি না, বড় জুব্বা পরে, কিন্তু তার লেনদেন, ওঠা বসা, তার ব্যবহার আবু জেহেলের থেকেও খারাপ আছে না? না বন্ধুগণ আমার, এই জন্য সমালোচনা করার আগে নিজেকে নিয়ে সমালোচনা করো। কাকে নিয়ে? কথা বলেন, কাকে নিয়ে? নিজেকে নিয়ে সমালোচনা করেন। এই নিজেকে যখন সমালোচনা করবেন, আপনার বিবেক বলে দেবে যে হে আব্দুল্লাহ, তুমি আর বলো না, তুমি নিজেই কিন্তু জাহান্নামী। কোথায়? জাহান্নামী। আজকে রাত্রে আমি এই 30টা 50টা বছর পার হয়েছে, আমার জীবন চলে গিয়েছে 20 বছর 30 বছর, কিন্তু দেখা যাচ্ছে এর ভিতরে কে আছেন? এর ভিতরে কে আছেন যদি হাত উঠাতে বলি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাত্র 17টা রাকাত দিয়েছেন। এই বান্দারে, বাড়িতে যা করবা করো, কিন্তু 17টা রাকাত ওই মসজিদে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে, জামাতে শামিল হবে। জামাত ছাড়া যেহেতু যদি শরীয়তের ওজর ছাড়া, জামাত ছাড়া ইচ্ছাকৃত যতই ঘুষাঘুষি করো, পুরুষের নামাজ এলিমেন্টু। এবার এর ভিতরে আপনারা যারা আসছেন, এখন যদি বলি কে আছেন 5 ওয়াক্ত নামাজ একটা মাস পড়েছেন, এক ওয়াক্ত জামাত কাজা হয় নাই, কে আছেন? যদি হাতটা উঁচু করতে বলি, আমার মনে হয় এর ভিতরে খুব কম 2-1 জন তাও উঠবে কিনা জানি না। কিসের? 17টা রাকাত আল্লাহ আপনার আমার জন্য ফরজ করেছেন। বান্দারে, 17টা রাকাত পড়। কয়টা রাকাত? কয় রাকাত? 17 রাকাত না? জোহর কত? 4, আসর 4, আর মাগরিব 3, কয় রাকাত হয়? 11, ঈশা 4, 11 আর 4 15, আর ফজর 2, কয় রাকাত হয়? 17 রাকাত হচ্ছে ফরজ। এই 17 রাকাতটা তোমার জন্য বাধ্যতামূলক, আবার ওয়াজিব আছে। তাহলে এই 17টা রাকাত আমার গরিব ভাইরা, আমি এই জুমায়ও বলেছি, সারা জীবন তো বড় লোকের পিছনে ওয়াজ করি, বড় লোকের খারাপ বলি, যাকাত দেয় না, এই কয় না, গরিবদের একটু বলা দরকার। কোন শীতে আমার গরিব ভাইরা তারা গভীর রাতে উঠে ওই ঘেরে জাল টানার জন্য হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে, ওই পানিতে নামতেছে, শীত লাগে না। কারণ কি? অন্য সময় নামলে 200 টাকা জনের দাম, মনে করেন এখন একটু সকাল সকাল উঠলেই 250 টাকা 300 টাকা পাওয়ার জন্য গভীর রাতে উঠে শীতের ময়দানে তারা কনকনে শীতে জাল টানে, কিন্তু তাদের শীত মনে হয় না 100 টাকার জন্য। আল্লাহর বান্দা, 100 টাকার জন্য তোমার শীত লাগে না, যে টাকার জন্য তোমার শীত মনে হয় না, সংসারের জন্য তোমার শীত মনে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ফরজ করে দিয়েছেন সকালে 2 রাকাত ফরজ নামাজ। ওই আল্লাহ কি 300 টাকা থেকেও কি দাম কম হয়ে গেল? কথা বলেন। আমার বান্দারা সকালে ভোরে জাল টানতে যায়, কিন্তু 2টা রাকাত ফরজ নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছে। ঠিক 3টার সময় উঠতে পারে, 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারে না। আছে না নাই? আছে না নাই? মুসলমান কোথায়? আপনি মুসলমান দাবি করেন, কোথায়? নামাজ নেই। এবার আসুন রোজা, রোজাও 30টা নাই, সুন্নাত নফল ধরতেছি না। এবার আসুন লেনদেন, ওঠা বসা, সমিতি, প্রত্যেকটা সেক্টরে সমিতি, ঘুষ, সুদের সাথে লেনদেন আমাদের। আছে না নাই? আছে। সুদে আমাদের লেনদেন। এইভাবে যদি আপনার জীবনটা পর্যালোচনা করা হয়, আপনি কিভাবে আশা করেন আমি জান্নাতি? এর উপস্থিতি। এজন্য আসুন আমরা অন্যকে নিয়ে সমালোচনা করার পূর্বে নিজে একটু ভালো হই। হতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তা আজ থেকে আমরা ভালো হতে পারবো তো ইনশাআল্লাহ? এর উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ
দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আজ আমরা দুনিয়াতে সফল কাম, সফলতা বলতে তাকেই বুঝাই একজন ব্যক্তি ঢাকায় থাকে, ঢাকার থেকে যত 2 নাম্বারি টাকা বাটপারি সিটারি করে টাকা আনে, টাকা এনে কেরগাতি গ্রামে যখন এই বাটপারি সিটারি করে টাকা লক্ষ লক্ষ টাকা যখন আনে, আনার পরে আপনার দৃষ্টিতে এই এলাকার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো ওই, কারণ ওর সমস্ত টাকা বাটপারি ইত্যাদি সুদ ঘুষে তার সম্পর্ক আছে। কিন্তু ওই ছেলেটা যখন বাড়ি আসে, বাড়ি আসার পরে আপনার কাছে সম্মানিত হয়, কারণ কি ওই ব্যক্তিটার টাকা আছে। কিন্তু একজন ব্যক্তি ভ্যান চালক, একজন ব্যক্তি মসজিদের ইমাম সাহেব, একজন ব্যক্তি মসজিদের খতিব সাহেব, একজন ব্যক্তি মাটির কাজ করে, কিন্তু সুদ খায় না, ঘুষ খায় না, অল্প টাকা ইনকাম করে। বলেন তো আল্লাহর দৃষ্টিতে এবং আল্লাহর দৃষ্টিতে এই দুইটা ব্যক্তির ভিতরে কে ভালো? কে ভালো? কিন্তু আপনার আমার দৃষ্টিতে এই দিনমজুর এর টাকার কোনো মূল্য নেই, কারণ এটা হলো সৎ কাজে ইনকাম করে। আমার আপনার দৃষ্টিতে অসৎভাবে যতই যে টাকা ইনকাম করবে, আমি মনে করি সফলতা বলতে ওই ব্যক্তি সফল কামদার অনেক টাকা আছে। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ বলেন ফামান সুহসিহা আনিন নার, আল্লাহর ভাষায় সফল কাম কে? আল্লাহর ভাষায় সফল কাম কে? ওই ব্যক্তি সফল কাম। জুহসিহা শব্দটা শুনলে একটা ওয়েব ওয়েব ভাব আছে, যে ব্যক্তি আস্তে আস্তে জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। জোরে বলুন কি? জুহসিহা আনিন নার, যার থেকে আস্তে আস্তে জাহান্নাম দূরে সরে যায়। কি সরে যায়? কথা বোঝা যাচ্ছে? কি সরে যায়? অর্থাৎ এমন কিছু কাজ করে যে কাজ করলে আস্তে আস্তে তার থেকে জাহান্নাম সরে যাবে। মানে আজকের যদি একটা ভালো কাজ করে, কালকে করে 2টা, একবারে ভালো হওয়া যায় না। আস্তে আস্তে এমন কিছু কাজ করে যে করার কারণে আস্তে আস্তে জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। এবং আস্তে আস্তে তার দিকে জান্নাত অগ্রসর হয়। তাহলে জাহান্নাম আপনার আমার থেকে যদি দূরে সরে যায় আস্তে আস্তে, আর জান্নাত যদি আপনার দিকে অগ্রসর হয়, আল্লাহর ভাষায় সেই হচ্ছে প্রকৃত সফল কাম। এখন আপনার আমার লাইফ, আপনার আমার জীবনের সাথে আপনি আমি প্রত্যেকদিন এমন কোন কি কাজ করতেছি যে কাজ করলে পরে আপনার থেকে জাহান্নাম আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে? করতেছি ভাই? তাহলে আজ থেকে করতে হবে, একবারে ভালো হওয়ার দরকার নেই। এমন কিছু কাজ করবেন আস্তে আস্তে। নামাজ মোটেও পড়েন না, আপনি আজকের ফজর পড়েন, কালকে জোহর পড়েন, আস্তে 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 আপনি জাহান্নাম থেকে দূরে জান্নাতের দিকে অগ্রসর হন। আর যে ব্যক্তি আস্তে আস্তে জান্নাতের দিকে অগ্রসর হয়, আল্লাহর ভাষায় সেই হচ্ছে প্রকৃত সফল কাম। কথা বোঝা গেল ভাই? তাহলে আমরা এই কাজটা করতে পারবো না? আস্তে আস্তে কোন দিকে অগ্রসর হব? আজকে মহব্বত ভাই, তাদের পরিবার যারা আজকের এই মাহফিলটা দিয়েছে, আজকে স্বার্থ যদি এই ওয়াজটা আপনার মনে রাখতে পারেন, কি এমন কিছু কাজ করব যে কাজ করলে আস্তে আস্তে জাহান্নাম দূরে যাবে আর আমাদের দিকে জান্নাত আস্তে 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 অগ্রসর হবে। ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আসুন, আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছি, সেই কোরআনুল কারীমের ডাইরেক্ট অর্থ দিকে চলে যাচ্ছে। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب
রব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সম্মানিত হাজিরিন, ডাইরেক্ট কোরআনে চলে গিয়েছি, মনোযোগ এদিক সেদিক দেওয়া যাবে না। আজকের আমি আলোচনা শুনেন দুইটা ভাবে আলোচনা করার, একটা হচ্ছে কাহিনী বললে কানের সুরসুরি মেটে, কিন্তু কোরআন থেকে বললে হিদায়াত হয়, ঈমান বৃদ্ধি পায়। সাদাতুহুম ঈমানা, কোরআনের কথা শুনলে ঈমান বৃদ্ধি পায়। কাহিনী শুনবেন না কোরআন শুনবেন? কি শুনবেন? মনোযোগ দিয়ে কোরআন শুনবেন, কারণ সারা রাত আপনি নফল নামাজ পড়বেন আর 1 মিনিট কোরআন থেকে জানার জন্য, কোরআন বোঝার জন্য যদি আপনি চেষ্টা করেন, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, তার থেকেও কোরআন পড়লে, কোরআন জানলে আল্লাহ পাক আপনার আমলনামায় আরো বেশি সওয়াব দিবে। এবার আসুন, ওয়ামান আরাদা, আর যে আরাদা বিমুখ হয়, আন যিকরি, আমার উপদেশ থেকে। এই যিকির শব্দটা অর্থ হচ্ছে, যিকির শব্দের অর্থ এখানে নিয়ে আসছে উপদেশ, অর্থাৎ কোরআন। কি নিয়ে আসছে? কোরআন। যিকির শব্দের অর্থ কি বলে? কোরআন। যিকির শব্দের অর্থ কি? কোরআন। তাহলে আল্লাহ বলতেছে, যে ব্যক্তি আমার যিকির থেকে দূরে থাকে, মাঈশাতান, তার জীবন যাপন দঙ্কা সংকুচিত হয়। তাহলে বোঝা গেল ওয়ানাহশুরুহু, আর তাকে উঠানো হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, আমা, অন্ধ অবস্থায়। এবার আপনারা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, ওই ব্যক্তির জীবনটা কি করে দিবে? কথা বুঝতেছেন না? যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, ওই ব্যক্তির জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন। কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন, সংকুচিত করে দিবেন। এই সংকুচিত করে দিবেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন উঠাবেন। এই উঠানোটা হবে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় উঠাবেন। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। এবার আসুন, এই যিকির শব্দটা কি? যিকির শব্দটা তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের ভিতরে দেখলাম যিকির শব্দের অর্থ নিয়ে এসেছে, এখানে কোরআনকেও বোঝানো হয়েছে। অর্থাৎ যাদের সমাজনীতি, যাদের রাষ্ট্রনীতি, যাদের অর্থনীতি, যাদের পরিবার নীতি, রান্নাঘর থেকে শুরু করে ওই সংসদ ভবন পর্যন্ত যাদের কোরআন অনুযায়ী চলে না, যারা জীবনকে কোরআন থেকে দূরে রাখে, তাদের জীবনকে কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ পাক বলতেছেন তাদের জীবনটা সংকুচিত করে দেওয়া হয়। এই সংকুচিত বলতে আমি তাফসীরের ভিতরে দেখলাম, তারা যখন মৃত্যুবরণ করবে, আপনি আমি যখন মৃত্যুবরণ করব গো, মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে যখন আপনি আমি মরণ করে ঢলে পড়ব, আজকের ওই মসজিদে এলান হয়ে যাবে, আজকের অমুক জায়গায় কেরগাতি গ্রামে অমুক ব্যক্তি মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ওই মসজিদ থেকে এলান হবে, এলাকার সবাই জানাজার মাঠে হাজির হবে গো। এই জানাজার মাঠে যখন হাজির হয়ে যাবে, আপনাকে আমাকে ওই কবরের নিয়ে যাওয়ার আগে লাশটা যখন সামনে রাখবে, রাখার পরে সবাই এই মৌলুফিরা, আলেমরা যখন আসবে, আলেমরা এসে তখন ঘোষণা দিবে আর বলবে, আমার ভাই এই দুনিয়াতে থাকা অবস্থায় যে অপরাধগুলো করেছে, আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকে,
মেহেরবানি করে আপনারা মাফ করে দিবেন। আপনারা কি মাফ করে দিলেন? যদি ওই জানাজার মাঠে এমন ব্যক্তি থাকতে পারে ওই ব্যক্তিকে মাফ করে নাই, কিন্তু কারোর সামনে কিন্তু একবারও বলে না যে আমি মাফ করে নাই। এজন্য বন্ধু রে, ও বন্ধু রে, আপনি আমি যখন এই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাব, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন, এমন জীবন গঠন করিবে। আপনি যখন এবার আপনাকে যখন বলা হবে, মনের থেকে যদি একবার জিজ্ঞাসা করা না হয়, এমনও মানুষ দুনিয়া আছে মারা যাওয়ার পরে মুখে বলা লাগে না, অটোমেটিকলি এলাকার মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে লোকটা বড় ভালো ছিল, ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আপনি যখন মরণে মৃত্যুবরণ করবেন, এই মৃত্যুর সময় আমাদের তিনটা জিনিস সব থেকে বড় আপন। ওয়াজ মুখস্থ করেন, জোরে বলুন কয়টা? কয়টা জিনিস বড় আপন? তিনটা জিনিস বড় আপন রে। এই তিনটা জিনিসের বাইরে কিছু নাই। আপনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু একটা চলে যায়, তার নাম হচ্ছে সম্পদ। যেদিন আপনি মৃত্যুবরণ করলেন, এই সম্পদ কিন্তু আর কোনো কাজে আসবে না। বলেন, আর কোনো কাজে আসবে না। এই সম্পদ আপনার থেকে চলে যাবে। আর আপন থাকে দুইটা, এই দুইটার ভিতরে একটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজন আপন ততক্ষণ, আত্মীয় স্বজন আপনাকে সামনে যখন রাখবে, জানাজা পড়বে, আপনি চিন্তা করবেন এলাকার মানুষ কত ভালো, আমার সঙ্গে যাবে। কিন্তু যখন কবরে নিয়ে যাবে, হাজার হাজার শত শত মানুষ ওই কবরের পাশে যাবে। ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, ও আল্লাহর বান্দা, ওই কবরে যখন রাখা হবে, ওই কবরে যখন নামানো হবে, তখন আপনি ভাববেন এলাকার কেউ না গেলেও মনে হয় যে দুইজন এই কবরে নেমেছে, আমার মনে হয় এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে যাবে। কিন্তু এমন একটা সময় হবে, নির্ধারিত সময় হওয়ার সাথে সাথে ওই কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরে ওই দুইজন নামবে, আপনার আপনজন নামবে, হয়বা সন্তান নামে, না হয়বা জামাই নামে, না হয়বা আপনার ভাই নামে, এমন কোন আপনজন নামে। কিন্তু আপনজন হওয়ার পরেও ওই আপনজন কিন্তু কবরে থাকতে চায় না। সময় হওয়ার সাথে সাথে ওই দুইজন কিন্তু কবরে নামানোর পরে ঠিক ওই কবর থেকে উঠে যায়। ঠিক যখন কবর থেকে উঠে যায়, উঠার পরে হাদিসের ভিতরে এসেছে 40 কদম যেতে না যেতে ওই দেখু জুতার স্যান্ডেলের আওয়াজ কবরবাসী শুনতে পায়। এমত অবস্থায় ওই কবরের ভিতরে মুনকার নাকির এসে যায়। মুনকার নাকির এসে যখন সওয়াল জবাব করবে, এই সংকুচিত বলতে এটাই বোঝানো হয়েছে, তাফসীরের ভিতরে এসেছে ওই কবরের জীবনটা এমন সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের মাটি আর এক পাশে যখন চাপ দিবে গো, চাপ দেওয়ার সাথে সাথে হাড় হাড্ডি গুলা একটার ভিতরে আর একটা ঢুকে যাবে। বন্ধুরা আমার, এই কবর জীবনটা সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, প্রশস্ত করা হবে না। কবরের ভিতরে আপনাকে আযাব দেওয়া হবে। কারণ কি? মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কারণ কি? আন যিকরি, আপনি জিকির থেকে দূরে ছিলেন। জোরে বলুন কি থেকে? জোরে বলুন কি থেকে? জিকির থেকে দূরে থাকিছিলেন। এজন্য কবরের জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। বন্ধুরা আমার, এখানে যারা এসেছেন, আমরা কি কেউ বলতে পারবো ওই কবরে আমরা যাব না, মৃত্যুবরণ করব না? এই কথা কি আমরা কেউ বলতে পারবো? জোরে বলুন পারবো? এজন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা, কিভাবে তোমরা তাকফুরুনা, অস্বীকার করো, কুফরি করো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। কোরআনের ভিতরে আমার পাশে আলেম ভাষা আছে, কোরআনের আয়াতগুলো লক্ষ্য করলে দেখা যায় সর্বপ্রথম মৃত্যুর কথা আসছে, তারপরে জীবনের কথা। এবার বলেন তো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম, কি রে যেখানেই পড়ি মৃত্যুর কথা আগে নাকি, মৃত্যুর কথা আগে কেন আসে? এটা অ্যানালাইজ করলাম, গবেষণা করলাম, জানি না গবেষণার ভিতরে ভুল আছে কিনা। প্রত্যেক জায়গায় দেখি মৃত্যুর কথা আগে, মৃত্যুর কথা আগে। কেন মৃত্যুর কথা আগে? আল্লাহ তো আগে আগে জীবন তারপর মরণ, তাই কিনা? কিন্তু কোরআনে এসে আগে মরণ তারপর জীবন। আমি মরণ আর জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কিয়া কেমন সুন্দর আমল করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। তাহলে প্রত্যেক জায়গায় মরণের কথাটা আগে আসছে গো বন্ধু। এই মরণের কথা কেন আগে আসছে, এটা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমরা তো এই চিন্তা করব না, আমরা চিন্তা করব তোমার জন্য মন কাঁদে রে, তোমার জন্য প্রাণ কাঁদে রে, আমি বেঁচে আছি তোমার জন্য ও গো। এরকম গান যুবকরা বলে কিনা? আমি তোমার জন্য বেঁচে আছি, তোমার জন্য মরে যাব, তোমার জন্য বাঁচবো, তোমার জন্য থাকবো, এই বলে আমরা গান বলি কিনা? ওইসব চিন্তা করার সময় না। এজন্য চিন্তা করলাম, এখন তোমার কেন মৃত্যুর কথাটা আগে আসছে। আমি এটা চিন্তা করে এটাই পেলাম, এই আমওয়াতান মৃত্যুর কথাটা এই জন্য আমার মনে আগে এসেছে। প্রত্যেকটা মানুষ যদি এই মৃত্যুর কথাটা স্মরণ রাখতে পারত। কেমন করে বলি, এই কেরগাতি থেকে আপনি পাইটগাছার উপর দিয়ে, পাইটগাছার উপর দিয়ে আপনি খুলনায় যাবেন। এখন যখন পাইটগাছায় যাবেন অথবা বুধহাটা বাজারে আপনি যাবেন, এই বাজারে যাওয়ার সময় আপনি জানেন ওই পাইটগাছা অথবা বুধহাটা বাজারে এমন কোন বিপদ আছে, ওই বুধহাটা বাজারে আপনার কি এমন কি হতে পারে, ওইখানে আপনি অ্যারেস্ট হবেন, বন্দী হতে পারেন, বড় বিপদ হতে পারে। 5,000 টাকা 50,000 টাকা সাতক্ষীরায় ইমার্জেন্সি আপনাকে নিয়ে যাওয়াই লাগবে, কিন্তু সমস্যা বুধহাটা বাজার, পাইটগাছা বাজার। এবার বলেন তো, আপনি যাবেন আগামীকাল, কিন্তু আজ থেকে ওই আগামীকাল কিভাবে যাবেন, ওই জায়গাটা কিভাবে পাড়ি দিবেন, এই চিন্তা আজ থেকে হবে কিনা? হবে। কেন হবে? আপনি যাবেন তো কালকে, তা আজকের কেন চিন্তা করবেন? হ্যাঁ, ওই জায়গায় সমস্যা কিভাবে পাড়ি দেব? আমরা যখন মোটরসাইকেল চালাই, সাতক্ষীরায় নিউ মার্কেট মোড়, আগে যখন আমার কাগজপাতি ছিল না, নতুন গাড়ি কিনছি আরো 5-7 বছর আগে, তখন চিন্তা করতাম নিউ মার্কেট মোড়ে যদি যাই পুলিশ ধরবে। কারণ আমি কিন্তু বাড়ি চিন্তা করি ওই জায়গায় গেলে কি হবে, আর ওই জায়গায় যাওয়ার আগে কিন্তু ইন্না লিল্লাহ 40 বার পড়তাম। আল্লাহ একটা অশেষ রহমত, আমি নিজেই প্রমাণিত কিছু আয়াতগুলো পড়ি, দেখি পুলিশ আমার কিছু বলে, প্রমাণ পেয়েছি। কিন্তু চিন্তা তো মাথার ভিতরে থাকে, পুলিশ কি বলবে। আমি এখনো যাইনি সে পর্যন্ত, আগাম চিন্তা করতেছি ওই জায়গায় গেলে কি হবে, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করতেছেন এই নদী পার হবেন, ব্রিজ হয় নাই, আপনার রাত 12টা চিন্তা করবেন যে নৌকা এই পার না ওই পার। আপনি বাড়ির থেকে বের হবেন আর চিন্তা করবেন নৌকা কি এই পার না ওই পার, ঠিক কিনা বলেন? আপনার উচিত ছিল আগাম চিন্তা না করে ওই জায়গায় গিয়েই চিন্তা করা, কিন্তু আপনি বাড়ির থেকে কেন চিন্তা করলেন? উত্তর দেন, কেন চিন্তা করলেন? তাহলে আমরা সবকিছুই
আগাম পরিকল্পনা করি, আগাম চিন্তা করি কালকের আপনি কি খাবেন না খাবেন। প্রত্যেকজনের বাড়ি চাউল আছে না নাই? কেন আপনার বাড়ি চাউল কেন? কালকের খাবেন, কালকে চিন্তা। তাহলে বোঝা গেল সব কিছু চিন্তা আমাদের আগাম করতে হয়। আল্লাহ পাক মৃত্যুটাও তৈরি করেছে এর জন্য। ওরে বান্দা, দুনিয়াতে 60 বছর, 30 বছর, 100 বছর নয়, 1000 বছর যদি দুনিয়াতে কেউ বেঁচে থাকে আর মৃত্যুর কথা যদি চিন্তা করে, তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারবে না। কিন্তু ওই চিন্তা তো আপনি আমি করি না, এজন্য মৃত্যুর কথা চিন্তা করি না। মৃত্যুর কথা হুজুর যখন বলে ওই সময় চিন্তা। মৃত্যুর কথা যদি মাথায় রাখতো আর চিন্তা করতো 40 বছর 50 বছর না, ও যদি 50,000 বছরও যদি হায়াত পেত, ওর দ্বারা একটাও খারাপ কাজ হতো না, ঠিক কিনা? এবার বলেন তো, এজন্য আল্লাহ আমওয়াতান মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যুর কথা চিন্তা করবা, কোনদিন খারাপ কাজ করতে পারবা না, ঠিক কিনা? সেই চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে না? এজন্য আমওয়াতান, বুঝতেছেন তো? আমওয়াতান ফাহিয়াকুম, আমি তোমাদেরকে মরণ দিয়েছি, ফাহিয়াকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। এবার জীবিত করে ক্ষান্ত নয়, আল্লাহ বলতেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। জোরে বলুন কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসবে। এবার আল্লাহর কাছে যখন আপনি আমি ফিরে যাব, ওই সময় যদি আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে দুনিয়াতে ছিলে কি কি অন্যায় করেছো, কি কি ভালো কাজ করেছো, ওই আল্লাহর সামনে আপনি আমি কি কৈফিয়ত দিতে পারবো? এজন্য আমাদেরকে মৃত্যুর কথা চিন্তা করতে হবে। প্রিয় উপস্থিতি, তাই আল্লাহ পাক বলেছেন লঙ্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার জীবনকে সংকুচিত হবে, মানে মনে আছে তো? ওয়ানাহশুরুহু, শুধু জীবন সংকুচিত না, ওয়ানাহশুরুহু, তাকে উঠানো হবে ইয়াউমাল কিয়ামাতি আমা, তাকে উঠানো হবে কিয়ামতের দিন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায়? ক্বালা, সে বলবে রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, কেন আমাকে আপনি উঠালেন আমা, অন্ধ অবস্থায়? আল্লাহর কাছে তখন আপনি আমি বলবো, হে আমার রব, আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় চক্ষুমান ছিলাম। আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমার তো চক্ষু ছিল, কিন্তু কেন আপনি আমাকে এই অবস্থায় উঠালেন? আল্লাহ পাক উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, এমনি ভাবে তোমার কাছে যখন আমার আয়াতসমূহ এসেছিল তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনি আজ তোমাকে ভুলে গিয়েছি। অর্থাৎ যখন তোমার সামনে আমার আয়াতগুলা বলে আলেমরা বুঝাইছিলে, তোমরা গুরুত্ব দাও নাই, তোমরা ভুলে গিয়েছিলে আর বলেছিলে ও মসজিদের ইমাম সাহেবের কাজ, ইমাম সাহেব বলুক, আমাদের শোনার টাইম নেই। তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আজকের ঠিক আমি তোমাকে ভুলে গিয়ে, তোমাদেরকে ভুলে গিয়ে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠিয়েছি। এবার ফেরেশতারা যেদিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা ইলাল জান্নাতি যুমারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নাম এবং জান্নাতের কথা বলেছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, সেই দিনকে ধাক্কাতে ধাক্কাতে যেদিনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় ওই ফেরেশতা তখন বলবে, ও আল্লাহর বান্দা,
ইতিপূর্বে যাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে তাদের তো মুখটা বন্ধ করা ছিল, তাদের অবস্থা ছিল মুখ বন্ধ করা ছিল, তাদের বিভিন্ন ভাবে নির্যাতন দিয়ে তাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু দেখতেছি তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি সেই সমস্ত লক্ষণ নাই। কে রে তোরা আবার কে, তোরা আবার কে? তখন এই জাহান্নামী ব্যক্তিরা বলবে আমরা হলাম এমন ব্যক্তি, আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলবে তোমরা যখন দুনিয়াতে ছিলে, দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের কাছে কি আলামি আতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোন নবী রাসূল আসে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল এসেছিল, কিন্তু যখন নবী রাসূল এসেছিল আলেমরা আমাদেরকে কোরআনের কথা, ইসলামের কথা বলতো, কোরআনের আন্দোলনের কথা বলতো, আমরা দুনিয়ার স্বার্থের জন্য ওই কোরআনের আন্দোলন বাদ দিয়ে, ইসলামের কথা বাদ দিয়ে আমরা স্লোগান তুলেছিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়তো না তো। আজকের যদি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান না তুলে, আজকের যদি ওই সবাই যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা যদি এই স্লোগান তুলতে পারতাম অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বাদ দিয়ে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর চরিত্র ফুলের থেকেও পবিত্র, আজকের যদি এই স্লোগান তুলতে পারতাম আমাদেরকে একজনকেও জাহান্নামে আসা লাগতো না, ঠিক কিনা? আজ যতদিন আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো একমাত্র আমাদের আদর্শ, আমাদের মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই নবীর জন্য যদি আপনার আমার যদি জীবন দিতে হয়, এই নবীর জন্য যদি আপনাকে আমাকে যদি প্রাণ দিতে হয়, এই নবীর পথে যদি আপনার আমার যদি ডাক আছে জীবন দেব, তুমিও নবীর পথ থেকে সামান্য পরিমাণ দূরে থাকবো না। কারা রাজি আছো? হাত তুলে মহান রবকে দেখা। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি, বলুন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। মহব্বতে আমার দয়ার নবীজি, বলুন আমার দয়া, হাত উঁচু করেন, হাত উঁচু করুন, আজকের আল্লাহ পাক আমাদের কবুল করবেন। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হাসরেতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটি পুঁজি আছে আমায় সে তো নবীজি। হাসরেতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটি পুঁজি আছে আমায় সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম
বন্ধুরা আমার, তাহলে ওই দিনকে জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তখন তারা আফসোস করে বলবে, আর বল হায় আফসোস, আমাদের কাছে নবী এসেছিল। এবার যখন মালিক ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা যখন ওই তাদেরকে যখন আগুনে নিক্ষেপ করতে যাবেন, আগুনে যখন নিক্ষেপ করবেন, ওই দোজখে যখন জাহান্নামে যখন নিক্ষেপ করবেন, জাহান্নামে যখন নিক্ষেপ করবেন, তখন তাদেরকে সাকার নামক দোজখে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন তাদেরকে বলা হবে, ও রে কেন রে, কেন রে আজকের তোরা জাহান্নামে আসলি? মা সালাকাকুম ফি সাকার, কেন এই জাহান্নামে তোমরা এসেছো? তোমরা কেন এই জাহান্নামে এসেছিল? তখন তারা কিন্তু একটা জিকির করবে, জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। সকলে বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর কথা শোনা পরে আগুন দূরে চলে যাবে, কিন্তু যখন মালিক ফেরেশতার ভয়াবহ চেহারাটা দেখবে, তখন তারা এই জিকির কিন্তু ভুলে যাবে। জিকির যখন ভুলে যাবে, তখন ওই আগুন কিন্তু তাদেরকে গ্রাস করে ফেলবে। এজন্য জিকির আছে যার, কালেমা আছে যার, তাকে আগুনে স্পর্শ করতে পারবে। এজন্য জিকির বেশি বেশি করা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য বেশি বেশি জিকির করতে হবে। সবথেকে বড় জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআনুল কারীম একটা জিকির। এজন্য আসুন ওই নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কুসকুসি সাহাবী ছিলেন। তার মুখের ভিতরে ছিল পক্সের দাগ, চেহারাটা মোটে ভালো ছিল না, কালো কুসকুসি সাহাবী। তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন, করার পরে একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস তিনি অপেক্ষা করেছেন বিয়ের জন্য। একবার এ বাড়িতে যায়, একবার সে বাড়িতে যায়। তিনি চিন্তা করলেন, আর-সুন্নাত নিকাহুন, বিবাহ হচ্ছে নবীর সুন্নাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, ওরে সাদ সালামী, বিবাহ করা সুন্নাত ছিল, কিন্তু এই নবীর সুন্নাতটা তুই কেন মানলি না? কিন্তু রে আফসোস, আমি যার কাছে যাই, কেউ তো আমার সঙ্গে মেয়েটা বিবাহ দিতে চাই না, মেয়ে কেউ বিবাহ দিতে চাই না। চেহারা ভালো না, কালো কুসকুসে চেহারা, আবার তারপরে এই চেহারার ভিতরে বসন্ত পক্সের দাগ আছে। 6টা মাস যখন অপেক্ষা করলো, ঘুরে ঘুরে যখন কেউ বিবাহ করতে রাজি হয় না। আমাদের সমাজেও দেখবেন, যদি ছেলে কি করে, ছেলের চাকরি করে, কিসের চাকরি? ব্যাংকের চাকরি। ও ব্যাংকের চাকরি যা করে সব হারাম আর হারাম, ওর মাথা থেকে পাততলা পর্যন্ত সব হারাম। শুধু ব্যাংকে চাকরি করলে ওই টাকা কখনো জায়েজ হয় না। কিন্তু আমার মতো হুজুর, আপনার মতো দাড়িওয়ালা বান্দা, আপনার আমার মেয়েটাও যদি বিবাহর যোগ্য হয়, একজন আলেম মানুষ যদি আসে, একজন ভদ্র মানুষ যদি আসে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আসে, আমরা আমাদের মেয়েটা তাদের কাছে দিতে চাই না। আমরা চাই এই দুনিয়াতে সুদ ঘুষ খাক, কিন্তু সরকারি চাকরি করে কিনা, তার কি আছে বাড়িতে, টাকা পয়সা আছে কিনা, এইগুলা দেখতে চাই। সমাজে কিন্তু দেখে না ওই ছেলেটা আল্লাহওয়ালা কিনা, ঠিক কিনা? সাদ সালামী প্রত্যেক দিন বিবাহের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, কোন মেয়ে পছন্দ করতে চাই না, বিবাহ হয় না। গার্জিয়ান পছন্দ করে না, একেতে কালো কুসকুসে, আবার তাতে গরিব মানুষ।
এবার নবীজি